আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালের তৃতীয় দিন আমার কিভাবে কেটেছে। নরেকের পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ট্রেনিং সেশন থাকে, কিভাবে আমরা নতুন একটা দেশে আমাদের খাপ খাইয়ে নিতে হবে সেই সম্পর্কে আমাদেরকে ভালোভাবে ট্রেন আপ করা হচ্ছিল, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। পাশাপাশি আমরা প্রত্যেকেই ছিলাম বিভিন্ন দেশ থেকে আগত, সো আমাদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা সব কিছুই ছিল এই ট্রেনিংয়ের উদ্দেশ্য। তো ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টের জন্য চলে যাই, এবং প্রতিদিনের মতোই আজকেও ছিল নানা রকমের সুস্বাদু মজার মজার খাবার, এবং এখানে সবসময় একটা ভ্যারিয়েশন থাকে, প্রতিদিন একই আইটেম থাকে না, সো এই জিনিসটাও খুব ভালো ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আইটেম অ্যাভেলেবেল আছে, আর মোস্টলি আমি ভেজিটেবল আইটেমগুলোই খেয়েছি। আমি মিট জাতীয় আইটেম কমপ্লিটলি অ্যাভয়েড করেছিলাম এই কয়েকদিন। আরেকটা জিনিস আমি নোটিস করলাম, এখানে প্রচুর ওয়েটার ওয়েট্রেস আছে আপনাকে হেল্প করার জন্য সর্বক্ষণ, মানে আমাদের গেস্টের থেকে মনে হয় তাদের সংখ্যাটাই বেশি, যেন স্মুথ সার্ভিস বজায় থাকে, এজন্যই আসলে তাদের সংখ্যাটা বেশি, যেটা খুব ভালো ছিল। আর এই কর্নারে এই শেফ যিনি ছিলেন, ওনার এই ছোলা বাটোরা এত টেস্টি, এত ইয়াম্মি, আমি 2বার নিয়েছি। আর এখানে হচ্ছে চিয়া স্টোর, মানে চায়ের স্টল, এখানে চায়ের সাথে কুড়মুড়ি বিস্কিট এই ধরনের আইটেমও ছিল। তো এখান থেকেও সরাসরি নেওয়া যায়, অথবা কিছুক্ষণ পরপরে যে ওয়েট্রেস সে হচ্ছে গিয়ে টেবিলে নিজের থেকেই সেগুলো সার্ভ করে আসে। তো ব্যাপারটা অনেক সুন্দর, একদম দেশীয় স্টাইলের চা, সাথে যত ধরনের মশলা আছে সেগুলো চাইলে অ্যাড করে নিতে পারবে যে কেউ। তো আমরা অ্যাজ ইউজুয়াল সেই কর্নার টেবিলটাতেই বসেছি আমি আর লিমা প্রতিদিন, এবং আমি ছোলা বাটুরা নিয়েছি আর হচ্ছে জুস নিয়েছিলাম। এগুলো তো একদম কোনো ধরনের সুগার নেই, একদম পিওর। এটা ছিল ওয়াটার লেমনের জুস আজকে, সাথে ফ্রুটস, ডিমের অমলেট, আর হচ্ছে ডক্টর প্রিয়াঙ্কা মাই ফ্রেন্ড, উনি ছিলেন রাউন্ড 1-এ। আমাকে চমকে দিয়ে হঠাৎ করে উনি এসে আর কি গুড মর্নিং গ্রিট করে গেলেন। তো এই আইটেমটা হচ্ছে এখানকার একটা ফেমাস আইটেম, যেটা বিভিন্ন রকমের ডাল দিয়ে ছোট্ট রুটির শেপের বানিয়েছে। এই শেফটা ছিলেন কেরালার। তো খাবারটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো এরপর আবার আমাদের ট্রেনিং সেশন শুরু হয়ে যায়। প্রতিদিনের সেশনগুলোই খুবই মজার ছিল, এক এক দিন এক এক রকমের টাস্ক দেওয়া হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, এবং সবার সাথে ধীরে ধীরে অনেক ভালো একটা বন্ডিং হয়। আমাদের বাংলাদেশ থেকে এসেছে আমি, লিমা ছাড়াও রাব্বি, তারপর হচ্ছে রায়ান, সামি, আহাদ, আরও অনেকেই, মৌ, তারপর হচ্ছে জ্যোতি, এরকম অনেকেই আমরা এসেছি, সবার সাথে একটা বন্ডিং। এছাড়াও অন্যান্য দেশের কম্বোডিয়ান পিসারা, থ্যান, নেপালি হচ্ছে সৃজনা, বিপানা, আর অনেকেই ছিল। তো সবার সাথেই আসলে ধীরে ধীরে পরিচয়টা বাড়ছে, এবং আমরা নেপালে যে অর্গানাইজেশনে থাকবো রিকর্ড, সেখান থেকে এসেছিল অনিল। আর নেপালে অন্য অর্গানাইজেশন থেকে আরও 2জন এসেছে, মাহবুব ভাই এবং পারভেজ ভাই। তো এছাড়াও অন্যান্য দেশে চলে যাবে যারা বাকিরা আছেন, বাঙালি বা ফরেনার, ওনারা সবাই 7 দিনের এই ট্রেনিং পর্ব শেষ করে ওনাদের যে যে দেশে পোস্টিং সেখানে ওনারা চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে নেপালেই পোস্টিং, আমরা নেপালেই থাকবো। তো এরপর আবার শুরু হয় আমাদের লাঞ্চ আওয়ার, এবং লাঞ্চে অ্যাজ ইউজুয়াল বুফে সিস্টেমে অনেক রকমের সুস্বাদু মজাদার খাবার ছিল, এবং অ্যাজ ইউজুয়াল আমি নিয়েছিলাম হচ্ছে ফিশ আর হচ্ছে অল্প একটু রাইস। আর ডেজার্টে আমি খেয়েছিলাম আমার পছন্দের জিলাপি। এখানকার সুইট আইটেমগুলো এত মজার হয় কারণ ওরা হচ্ছে আসল ঘি দিয়ে তৈরি করে, সো খুবই টেস্টি হয়। তো এরপর হচ্ছে লাঞ্চ শেষ করে আমরা আবার ট্রেনিংয়ে জয়েন করি, আর প্রত্যেকটা ট্রেনিং পর্বই কিন্তু আসলে অসাধারণ, খুবই মেমোরেবল। আর পর আমাদেরকে একটা টি ব্রেক দেওয়া হয়, সেখানে যে কেউ চাইলে কফি বা বিভিন্ন রকমের ফ্লেভারের টি ব্যাগ, এবং সাথে ছিল বিভিন্ন রকমের কুকিজ। তো এরপর আমরা টি ব্রেকের পরে একটু হোটেলের ভিতরেই একটু ঘুরতে বের হই, যেখানে আমরা খুঁজে পাই একটা খুবই সুন্দর জুয়েলারি শপ, খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন ছিল এখানে। এটা আসলে আমরা আশাও করি নাই যে আমরা এত রকমের ভ্যারাইটি পেয়ে যাব। এখানে ডায়মন্ডের পাশাপাশি রুবি, সেফার, এমেরাল্ড, টোপাজ, বিভিন্ন রকমের মূল্যবান পাথরের পাশাপাশি সিলভার, গোল্ড, এগুলোরও হচ্ছে জুয়েলারি।
তো এই সবগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখলাম। আর আমি কিছু ট্রায়াল দিয়েছিলাম, বাট আসলে ম্যাক্সিমামই হচ্ছে এখানকার ওদের ধর্ম অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন গণেশ, তারপর হচ্ছে শিব, এরকম বিভিন্ন রকমের, মানে শুধু সিম্পল হচ্ছে ছিল না। আর রিং সাইজগুলো ছিল খুবই ছোট ছোট, আমার হাতের সাইজগুলো একটু বড়, মিনিমাম 18 লাগে। তো এখানে সবগুলোই ছিল 13-14 সাইজের। তো এরপর হচ্ছে আমরা আরেকটু পুরো পরিবেশটা ঘুরে দেখছিলাম, সল্টের ভিতরের ইনসাইড যে এরিয়াগুলো। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব সুন্দর করে যত ধরনের ফুলের গাছ আছে, পাতাবাহার গাছ আছে, সবগুলো খুব সুন্দর সাইজ করে ছেটে রাখা আছে এক একটা শেপে। তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতির মাঝেই আছি, আর্টিফিশিয়ালিটিটা খুব কম। আর পুরো সল্টের পরিবেশটাও একদম ন্যাচারাল কালারের মধ্যে, লাইক মনে হয় যেন আমরা কোনো ধরনের দরবার মার্গ, এরকম কোনো প্যালেস এরকমের মধ্যেই আছি। আর্টিফিশিয়ালিটিটা কম, কিন্তু মডার্ন জিনিসটাও আছে, আধুনিকতা এবং সংস্কৃতি দুইটার একদম মিশাল বন্ধন ছিল। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর তাজা গোলাপ ফুল দিয়ে ওরা ডেকোরেশন করেছে। ওদের সব কিছুতেই ন্যাচারাল জিনিসটা বেশি থাকে, আর্টিফিশিয়ালিটিটা কম, এটা আমার খুব ভালো লেগেছে। তো 4-5টা ঘুরে দেখে আসলে আমরা আবার ট্রেনিংয়ের দিকে চলে যাই। এবং আজকে ট্রেনিংয়ে আমাদের নরেকের পক্ষ থেকে কয়েকজনকেই আসলে সিলেক্ট করা হয় কিছু স্পিচ দেওয়ার জন্য। তো আমি সেই জিনিসটাও আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে নেই, এবং সেটা ওদের ইনস্টাতে হচ্ছে ওরা পোস্ট করে। তো আমাদেরকে বিভিন্ন রকমের আসলে কালচারাল শখ নিয়ে বলতে বলা হয়েছিল। আমরা এখানে আসার পরে আমি যেমনটা পেয়েছি যে এখানে হর্ন বাজানোটা হচ্ছে নিষেধ, এটা আমাকে খুবই সারপ্রাইজ করেছে। আমাদের দেশে এত হর্ন আমরা পাই, ইভেন স্কুল, কলেজ, হসপিটালের সামনেও অনবরত জোরে জোরে হর্ন দিতে থাকে ড্রাইভাররা, বাট এখানে কমপ্লিটলি রেস্ট্রিক্টেড। ইন কেস কোনো ইমার্জেন্সিতে অবশ্যই দিতে পারবে, কিন্তু ইউজুয়ালি পুরো সিটিতে যখন আপনি যাবেন আপনি কোনো হর্নের সাউন্ড পাবেন না। তো জিনিসটা আসলে ইমপ্রেসিভ। তো এরপর হচ্ছে দেখতে দেখতে আসলে সন্ধ্যা হয়ে যায়, এবং আমরা খুব চিন্তা করছিলাম যে এখন পর্যন্ত আসলে আমরা নেপালের বাইরের যেই দৃশ্য সেটা আমরা দেখতেই পাইনি। আমরা ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে হোটেল সল্টিতেই চলে আসি, এবং 3 দিন ধরে আমরা এখানেই। সো অ্যাকচুয়াল যে নেপালি ব্যাপারটা সেটা একটু ফিল করার জন্য আমরা ভাবছিলাম যে একটু গেটের বাইরে যাব, আশপাশের এরিয়াটা দেখব। তো সেই জন্য আমাদের 2জন বাংলাদেশি ছোট ভাই ওরা আমাদেরকে হেল্প করে, রাব্বি আর আহাদ। তো রাব্বির সাথে আমাদের এয়ারপোর্ট থেকে আসার সময় পরিচয় হয়, খুব ভালো একটা বন্ডিং হয়, যার কারণে ওই হচ্ছে আমাদেরকে বলে যে ঠিক আছে আমাদের সাথে যাবে। তো আমি, লিমা আর আমাদের কম্বোডিয়ান ফ্রেন্ড পিসারা, আর সাথে ছিল হচ্ছে রাব্বি, আহাদ। আমরা জাস্ট সল্টি থেকে বের হয়ে 5 মিনিট দূরত্বে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করি। তো অনেক রকমের আমরা সুভেনির শপ, ড্রেস এবং জুয়েলারি শপ ছিল। তো এইগুলো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানের কালেকশনগুলো খুবই সুন্দর, অনেক গর্জিয়াস, খুবই ট্র্যাডিশনাল ওদের এখানে দেখাচ্ছিল। ওরা প্রত্যেকটা শপেই দেখলাম যে ওরা বিভিন্ন রকমের স্টোন কালেকশন থাকেই, ওরা এগুলোতে আসলে খুবই বিশ্বাস করে। যদিও হচ্ছে আমি এগুলোতে বিলিভ করি না, জাস্ট সৌন্দর্যের কারণেই আমি হচ্ছে এগুলো পছন্দ করি। আমি নিজেও হচ্ছে কিছু কিনেছি, আমার কালেকশনে রেখেছি, জাস্ট ফর বিউটি, আর কিছু না। এগুলোর সৌন্দর্যটা আমাকে আকর্ষণ করেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি পরবর্তীতে। তো আমরা হচ্ছে আশপাশটা ঘুরে দেখছিলাম, এবং এখানে আসলে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশনও ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল হ্যান্ডমেড। এছাড়াও কাশ্মীরি কালেকশন ছিল। সো আমি আসলে কাশ্মীরি কালেকশনগুলো, আমার যেহেতু রিসেন্টলি কাশ্মীর ভিজিট করে অনেক কিছু কেনা, প্লাস আমার কাশ্মীরি ফ্রেন্ড অনেক কিছু গিফট করেছে, সো আমি আর এগুলো হচ্ছে ওভাবে আর কিনিনি। এগুলো জাস্ট আমি কম্পেয়ার করেছি যে হ্যাঁ আমারগুলোর সাথে। তো যাই হোক, ভালো, এখানকার কালেকশনগুলোও ভালো। অনেক ধরনের অ্যারাবিক ক্যালিগ্রাফি সহ হ্যান্ডমেড কিছু ওয়ালমেট ছিল। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আসলে নেপালি ওদের কালেকশন খুঁজতেছিলাম, আর একদম হোটেলের সাথে একটা মানি এক্সচেঞ্জার ছিল। তো সেখানে গিয়ে হচ্ছে আমাদের কম্বোডিয়ান ফ্রেন্ড ও এখান থেকে ওর ডলার চেঞ্জ করে নিয়েছে।
সো রাতের নেপালটা আসলে আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি, যেরকম ট্যুরিস্ট প্লেস হিসেবে খুব জমজমাট ওরকম কিছু মনে হয়নি, খুবই সিম্পল মনে হচ্ছিল, বাংলাদেশের মোটামুটি একটা মফস্বল শহরের মতো, মানে খুব একটা জাঁকজমকতা নাই। তো পরবর্তীতে আমরা আসলে জানতে পেরেছি থামেল যে এরিয়াটা ওটা মোটামুটি জাঁকজমকপূর্ণ, কিন্তু খুব একটা আসলে মডার্ন জিনিসটা নাই বাইরে, হোটেল সল্টির জাস্ট ভিতর পর্যন্ত, বাট এর বাইরের এরিয়াটা খুবই সাধারণ, খুবই সিম্পল। দেখতেই পাচ্ছেন এখানে একটা দোকানে সবজি রেখেছে, পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন রকমের নাস্তার আইটেমও বিক্রি করছে। আর এখানে বাইক প্রচুর, সবাই হচ্ছে স্কুটি বাইক এগুলো ইউজ করে। তারপর আমরা আবার হোটেলের ভিতরে চলে আসি। তো ভিতরে আসার পর আসলে অনেকটা ভালো লাগতেছিল, বাইরে হচ্ছে একটু ভয় ভয় করতেছিল কেমন জানি। তো এরপর আমরা সল্টিটা আরেকটু এক্সপ্লোর করতে গিয়ে দেখি এখানে ক্যাসিনো ছিল, আর এই ক্যাসিনোটি নেপালের অন্যতম বিলাসবহুল একটি ক্যাসিনো এবং খুবই জনপ্রিয়। এখানে বিভিন্ন রকমের নেটিভ এবং ফরেনার টুরিস্টরা এসে থাকে এটা খেলার জন্য, এই কারণ এটা হচ্ছে অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। আর আমাদের ধর্মে কিন্তু এটি একদম স্ট্রিক্টলি নিষেধ করা আছে, সো আমি হচ্ছে এই জিনিসটা খেলি না, কিন্তু ক্যাসিনো জিনিসটা দেখে জাস্ট এটা কীরকম, মানে বিভিন্ন রকমের হয়তো আমরা হলিউড বলিউড মুভিতে দেখি, সো জিনিসটা জাস্ট জানার জন্যই আমরা যাই। এবং আমাদের সাথে যে ফ্রেন্ড ছিল পিসারা, ও কিন্তু হচ্ছে সব সময় ওরা এই জিনিসটার সাথে ইউজ টু, ও প্রচুর হচ্ছে ক্যাসিনোতে গিয়েছে এবং এক সময় ও নিজেও খেলতো, বাট এখন আর খেলে না। তো এই জিনিসগুলো ওরা খুব ইউজ টু হলেও আমি আর লিমা কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আসলে বিশেষভাবে জানি না। তো আমরা জাস্ট দেখার জন্য যাই, তো ওরা আমাদের পাসপোর্ট স্ক্যান করে আমাদেরকে পারমিট করে। আর গেটের ভিতরে এরিয়ার ভিতরে ক্যাসিনো এরিয়ার ভিতরে ছবি তোলা গেলেও যেখানে মেইনলি খেলাধুলা করা হয়, যেমন হচ্ছে ব্ল্যাক জ্যাক, পোকার, রুলেট, এই ধরনের যেই জিনিসগুলো থাকে ওগুলোতে আসলে কোনো ধরনের পিকচার নেওয়া যায় না। তো এই জন্য ভিতরে হচ্ছে আমরা কোনো ধরনের ছবি তুলি নাই, আর আমরা জাস্ট দেখার জন্য আমরা মনে হয় কয়েক সেকেন্ড ছিলাম, তো জিনিসটা দেখে চলে আসি। পুরো জিনিসটা অনেক গর্জিয়াস, লাইক যেরকম হলিউড মুভিতে দেখায় ওরকমই। তো আমার কাছে আসলে যতক্ষণ পর্যন্ত ভিতরটাতে ছিলাম খুবই অল্প সময় হলেও নিজেকে অনেক আসলে গাটা অনেক ভার ভার লাগতেছিল, ভয় ভয় লাগতেছিল, আর এটা একদম নেগেটিভ হিসেবে মাইন্ডে সেট, সো নিজের কাছে জিনিসটা কমফোর্টেবল ছিল না, জাস্ট ফর কিউরিসিটি। যেহেতু আমাদের হোটেলের ভিতরেই এটা ছিল, সো এই জিনিসটা একটু কিউরিসিটি থেকেই দেখে আসা। তো এরপর হচ্ছে আমরা চলে আসি, আবার ডিনারের টাইম হয়ে যায় এবং ডিনারে এসে আবার অনেক মজার মজার খাবার ছিল, যার যেটা ভালো লাগে সেরকম অনেক অনেক অপশন ছিল এবং প্রত্যেকটা খাবার অনেক টেস্টি আর ফ্রেশ ছিল, বিভিন্ন রকমের, লাইক যদি সালাড হয় সেটাও বিভিন্ন রকমের, যদি মেইন ডিশের অপশন সেটাও অনেক রকমের, রাইস, নান, আরও অনেক কিছু। তো ফিশ, চিকেন, মাটন, মানে সব রকমের আইটেম আসলে অ্যাভেলেবেল। তো আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল রাইস, ফিশ, ভেজিটেবল এই ধরনের আইটেমগুলোই হচ্ছে চুজ করেছি। কেউ চাইলে যে নিজের মতো করে নুডলস, পাস্তা বানিয়ে নিতে পারবে। এছাড়াও এখানে হচ্ছে মুগ ডাল, হালুয়া আর কিছু ডেজার্ট আইটেম ছিল, তো আমি কোনো ডেজার্ট আইটেম খাইনি। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার রুমে চলে আসি এবং আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।